মাত্র 299 এ তোমরা পেয়ে যাচ্ছ 10 রকম চাইনিজ আইটেম, তাও আবার সব কিছু আনলিমিটেড। মানে তোমরা যে আইটেম যতবার খুশি চাইবে একদম নিতে পারবে। এর মধ্যে পেয়ে যাবে একটা মকটেল, লেমন কোরিয়েন্ডার স্যুপ, ভেজ পাকোড়া, ক্রিস্পি হানি ফিশ ওয়ান্টন, চিকেন ললিপপ, স্পাইসি এগ গার্লিক নুডলস, মাশরুম অ্যান্ড বেবি কর্ন স্টার ফ্রাই, বেসিল লিফ ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড স্পাইসি চিকেন অ্যান্ড আইসক্রিম। কি বিশ্বাস হচ্ছে না তো 299 টাকায় এত কিছু সম্ভব? হ্যাঁ, প্রথমে আমারও বিশ্বাস হয়নি। তাই চলো ব্যাপারটা ওখানে গিয়েই একেবারে দেখা যাক যে সত্যি কি ওরা 299 টাকায় এত কিছু দিচ্ছে নাকি সবটাই ভুয়ো। তো আজকে আমরা ছিলাম 4 জন বান্ধবী, তো 4 জন মিলেই বেরিয়ে পড়লাম। হ্যাঁ, ওরা দুজনে স্কুটিতে চলে গেল আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর পিয়ালি। টাটা। তো এই যে আমরা চলে এসেছি, বাইরেটা এরকম সুন্দর করে সাজানো রয়েছে, অনেক সামনে গাড়ি রয়েছে বলে তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না। জায়গাটা দেখে বলো তো তোমরা চিনতে পারো নাকি? আর ভেতরটা এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, একদম ছিমছাম করে সবকিছু সাজানো গোছানো। তো এই দেখো আমরা পৌঁছে গিয়ে ভেতরে বসে পড়েছি, ভেতরে পুরোটাই এসি ছিল। তো আমরা গল্প করছি, ওয়েট করছি, ওয়েটার কখন আসবে আমাদের খাবার সার্ভ করবে। কিন্তু আমরা গল্পে গল্পে এটাই ভুলে গেছি যে এটা একটা বুফে ছিল, তো আমাদের নিজেকেই সবকিছু নিয়ে খেতে হবে। এই যে দেখো পিয়ালি আমাদেরকে সেটা কিভাবে এক্সপ্লেন করছে যে কিভাবে আমাদেরকে নিজেদেরকে নিয়ে খেতে হবে। তারপর আমাদের সেটা মনে পড়াতে আমরা চটপট করে চলে গেলাম মেনুতে কি কি আছে সেটা একবার মনে করে ভেতরে চলে গেলাম আমাদের খাবার দাবার নিতে। তো ভেতরে চলে গেলাম আমরা সবাই মিলে খাবার দাবার নিতে। আমাদের ভেতরেও এরকম বসার জন্য কিন্তু জায়গা করা ছিল। তো প্রথমেই আমি নিয়ে নিলাম একটা গ্লাস মকটেল, আর নিয়ে নিলাম আমি একটা বড় বাটির 1 বাটি গরম গরম চিকেন স্যুপ। যেহেতু আমার গলাটা একটু খারাপ ছিল তাই আমি একটু বেশি করেই চিকেন স্যুপটা প্রথমেই নিয়ে নিলাম। আর যেটা দেখতে পাচ্ছ পাশে স্কিপ করলাম সেটা ছিল ভেজ পাকোড়া। ভেজ পাকোড়া খেয়ে পেট কে ভর্তি করবে ভাই, তাই জন্য ভেজ পাকোড়াটা একদম স্কিপ করে দিলাম। আর তার সাথে নিলাম বেশি বেশি করে ফিশ ওয়ান্টন আর চিকেন ললিপপ। প্লেটে আপাতত এটুকুই জায়গা ছিল তাই প্রথমেই আমরা এই স্টার্টারটাই নিয়ে নিলাম। আর পাশে এটা দেখতে পাচ্ছ মাশরুম বেবিকর্ন যে স্টির ফ্রাইটা ছিল ওটা শেষ হয়ে গেছিল, মাশরুম বেবিকর্ন দেখা যাচ্ছিল না, শুধু গ্রেভিটাই ছিল। তাই বললাম ওটা ফিল আপ করো, ততক্ষণ আমরা এটা ফিনিশ করে আবার আসছি। তো দেখতেই পাচ্ছ মেনুতে যা যা ছিল একদম 10 রকমের আইটেমই কিন্তু ওরা সার্ভ করেছিল। দেখতে তো বেশ ভালোই লাগছে, এবার চলো খেয়ে দেখা যাক এগুলো কেমন খেতে। আমি সত্যি একদম অনেস্ট রিভিউ দেবো তোমাদের। তো এখানে প্রথমেই আমি গরম গরমই স্যুপটা ট্রাই করলাম, যেখানে দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা একদম ঠিক, আর চিকেনের টুকরো একদম ভরে ভরে এর মধ্যে দেওয়া হয়েছিল। স্যুপটা কিন্তু দারুণ ছিল। তারপর ট্রাই করলাম চিকেন ললিপপটা। চিকেন ললিপপটা কিন্তু ভীষণ সুন্দর ক্রিস্পি ছিল, আর একটা গন্ধরাজের ফ্লেভার ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে। দেখো এতটাই ভালো ছিল যে পাশের প্লেটগুলো কিন্তু অলরেডি একবার করে ফাঁকা হয়ে গেছে, আবার দ্বিতীয়বার আনার পালা। সত্যি তো এত ভালো ভালো খাবার সেগুলো কি আর একবারে মন ভরে? এরপর ট্রাই করলাম ফিশ ওয়ান্টনটা। এখানকার প্রত্যেকটা খাবারই একদম গরম গরম সার্ভ করছিল, তাই এটা আর একেবারে উদ্ধার করতে পারলাম না। এই ফিশ ওয়ান্টনটাই কিন্তু এখানকার মেন হিরো আইটেম ছিল, কারণ আমাদের প্রত্যেকের সবারই এটা ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে আমি ট্রাই করলাম এই এগ নুডলস, এটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা রিভিউ দেবো, কারণ প্রত্যেকটা খাবারই দুর্দান্ত হয়েছিল। তারপর ট্রাই করলাম মাশরুম বেবিকর্ন স্টার ফ্রাইটা, যেটা আমার মোটামুটি লেগেছে অ্যাভারেজ। এটা যেন একটু বেশি গ্রেভি গ্রেভি হয়ে গেছিল। মেন আমাদের সবার নজরটা ছিল এই ওয়ান্টনের দিকে। এটা বাইরে দিয়ে খেতে যেমন ক্রিস্পি, সেরকম সব টক ঝাল মিষ্টির কম্বিনেশন যেন একদম পারফেক্ট। তাই টপ করে বেশ কয়েকটা ফিশ ওয়ান্টন খেয়ে নিলাম। এই যে বেবিকর্ন আর মাশরুমের যে স্টার ফ্রাইটা ছিল সেটার মধ্যে মাশরুমের পরিমাণটা তখন কম থাকাতে পরে যেই এটাকে রিফিল করেছিল তখন সেটাকে বেছে বেছে একদম নিয়ে চলে আসা হয়েছে মাশরুম গুলো। তারপরেই আমি নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস এন্ড সুইট এন্ড স্পাইস চিকেন। তো সুইট এন্ড স্পাইস চিকেনটা বেশ ভালো ছিল, বাট চিকেনের নাম যেটা সুইট এন্ড স্পাইস চিকেন, সেখানে স্পাইস একদমই ছিল না বললেই চলে। সুইটটা একটু বেশি ছিল, টেস্ট কিন্তু ভালো ছিল, বাট একটু বেশি মিষ্টি মিষ্টির কারণে এটা কিন্তু বেশি খাওয়া যাচ্ছিল না। সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে তাহলে তো এটা বেশি খেতে পারবো না। বাট একই সাথে রাইসটা খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিল, কারণ রাইসে যে বেসিল ফ্লেভারটা ছিল এটার জন্য রাইসের ফ্লেভারটা কিন্তু একটা আলাদাই টেস্ট এনে দিয়েছিল। যারা এই বেসিল ফ্লেভারটা পছন্দ করো তাদের কাছে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। ড্রামস্টিক খাওয়াই হয়নি।
সবার চলছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আর হ্যাঁ, মকটেলের রিভিউটা তো তোমাদের একদম দেওয়াই হলো না। তো ওটা একদম ভালো ছিল না। কিছু একটা সিরাপ দিয়ে ওটা তৈরি ছিল। মকটেলটা ছাড়া বাকি সবকিছু কিন্তু একদম ওয়ার্থ ইট। ফুল পয়সা উসুল যাকে বলে। তো এরপর চলে এলো আমাদের আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু আমাদের টেবিলেই সার্ভ করা হয়েছিল। এটার আমাদের ভীষণ দরকার ছিল এত কিছু খাবার-দাবার করার পর। কিন্তু এটাই একমাত্র ওয়ান টাইম ওরা সার্ভ করবে। আইসক্রিমটা ভীষণ ভালো ছিল। চকোলেট আইসক্রিম, ভেতরে চকো চিপসে ভর্তি। ওপরে আবার চকোলেট সিরাপ দিয়ে এরকম সুন্দর করে সার্ভ করেছিল। কি সবকিছু দেখে যেতে ইচ্ছা করছে তো? কোনো চিন্তা নেই। যারা, যারা যেতে চাইছো তাদের জন্য আমি ডেসক্রিপশনে লোকেশনের ডিটেইলসটা একদম দিয়ে রাখবো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ঝটপট একটি লাইক করে দিও। এরকম নতুন, নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।